এমনি ভিডিও কাট করলে সমস্যা নেই, কিন্তু নেগেটিভিটি ছড়ালে প্রত্যেকটা ভিডিও উড়াবো এবং পেজগুলো। হ্যাঁ, এই তো তুমি এগুলা বলেই তো মানুষকে হচ্ছে ভাবাও যে আমরা আসলে সব করি, আমাদের নিজেদের পেজে ঠিক নেই। তবে এটা ঠিক, যারা হচ্ছে নেগেটিভ ভিডিও বানাবে আমাদেরকে নিয়ে, যেই বানাবে না কেন, ভিডিওটা রাখতে দিব না। আর ভাই আমরা পেজ উড়ানোর কেউ না, আমরা ফেসবুকে পেজ উড়াইতে আসি না, ফেসবুকে কাজ করতে আসছি। হ্যাঁ, তো আল্লাহ হচ্ছে আছে, আল্লাহ আছে, আমার একটা বাচ্চাও আছে। সো আমি ওষুধ খাবো এখন। আমি এই যে বুকে হাত দিয়ে বলতে পারি না আমি কারো পেজ নষ্ট করার আগে ছিলাম না, পিছিয়ে ছিলাম না, এখন থাকবো, নাকি কারো পেজ ক্ষতি করার জন্য আমি বসে আছি, চিন্তাতেও আনি না। আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, নিজের কাজে আমি সবসময় আমাদের পেজ 2টা পেজ 5-6 বার উঠছে। আমি তো একবারও লাইভে এসে কান্নাকাটি করে বলি না আমার পেজ উড়ে গেছে, কেউ উড়াইছে। ভাই এটা উঠতে পারে, ফেসবুকের সমস্যার জন্য মাঝে মাঝে উড়ে, কেউ শত্রুতামি করে উড়ায়, তো আমি না জেনে তো কাউকে ব্লেম দিতে পারি না। 1.5 মাস ধরে মনিটাইজেশন নাই, রিকমেন্ডেশন নাই, কোনো কিছু নাই। তো মানে আমি না জেনে তো কাউকে ব্লেম করতে পারি না, আমার পেজই তো উড়ে যায়। তো পেজ উড়বে, ফেসবুকে আইডি থাকলে আইডি উড়বেই। তো দেখি ক্যাপসুলটা কই, এটা নিয়ে আমরা কাউকে ব্লেম দেওয়া একদম পছন্দ করি না। একটা কথা বলি, এই ক্যাপসুলটা অনেক বড়। কই বড়? অনেক বড়। আচ্ছা খাও, ও রাতের খাবার খাওয়া কমপ্লিট করছে, এই যে এখন খেয়ে বাইরে যাবে, আবার এসে মানে ভাত খাবে, তখন কিন্তু ওষুধ খেতে হবে। রাতে একবারই ভাত ফুল ভরা পেটে খেয়ে। এটা নিয়ম, আপনারা ওই পেজে ভাইয়াকে বা আপু বা মডারেটর যে আছে তাদেরকে আস্ক করে খেতে পারেন। বাট আমার সিস্টেমটা ছিল হচ্ছে আমরা প্রথম 3 দিন হচ্ছে আমি 3 বেলা খাইছি, সকালে দুপুরে রাত্রে, আর হচ্ছে 3 দিন 5 দিন না 3 দিন খাইছি। তারপর থেকে সকালে ভরা পেটে এবং হচ্ছে তো হচ্ছে তুমি যদি উত্তর দাও তাহলে আমি এখান থেকে চলে যাবো এবং তোমার লাইভ করা বন্ধ করে দেবো। আচ্ছা জীবন এবার মনে রাখবা যে তুমি যদি উত্তর দাও তাহলে তুমিও ওদের মতনই কুকুর। মানুষ কোনোদিন করতে হতে পারে, কি বলে না বলে ফালতু। আমাদের লাইফটা অনেক ইম্পর্টেন্ট লাইফ কি জানো একটা কমেন্ট, ও আপু এই মেডিসিন কি ছেলে মেয়ে সবাই খেতে পারবে? হ্যাঁ সবাই খেতে পারবে। ও কিন্তু দুইটা প্রবলেম হবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঘুম হবে কিন্তু, আর প্রচুর পরিমাণে খিদা লাগবে। আগে আসলাম না রাজশাহী নামলে সেই টানে আসি। কুহেলি সর্দার কি কুহিলি আমার বড় বোনের নাম ছিল কোহেলি। আপু অন্ধ মানুষ দুনিয়া চিনলে আমি আপু আর কমেন্ট করতে চাচ্ছি না, এগুলা থাক। আপু সন্দীপ আসবেন, সন্দীপ মানে কোন জায়গা এটা? আপু ইন্ডিয়া থেকে দেখছি, কেমন আছেন? নবাব ইন্ডিয়াতে আমরা খুব তাড়াতাড়ি ঢুকবো, আমরা অবশ্যই। নো, এটা লিভারে আপনি দেখেন, তাদের পেজে অনেক অনেক রিভিউ আছে, বিউটি গ্যাজেট অফিসিয়াল পেজে অনেক অনেক রিভিউ আছে, আপনারা যে দেখে আসতে পারেন। একদম পরিচিত সব মানুষরা খেয়ে একদম সুন্দর হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছুই হচ্ছে না ইনশাআল্লাহ। আল্লাহ হচ্ছে এটা একদমই ন্যাচারাল, এটা জাস্ট খাবারের রুচি বাড়ায়, আর কিছু না, এটা শুধু খাবারের রুচি বাড়াবে। আমি ছোটবেলা থেকে কখনোই মোটা হওয়ার চেষ্টা করিনি, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছে, করিনি। আমি অনেক জনের কাছ থেকে ভেবে চিন্তে, বিশ্বস্ত মানুষের কাছ থেকে, এবং মানে এটা অবশ্যই বিএসটি অনুমোদিত। সো আপনার বুঝতে হবে যে এটা এমনি এত ফেমাস না বাংলাদেশে। বিএসটি অনুমোদন এটা পায় না, কারণ এটা বাইরে থেকে আনা, এটা একটু ভুল ইনফরমেশন। কিসের? এটা ইম্পোর্টেড প্রোডাক্ট। হ্যাঁ। আচ্ছা আপু আপনি সব কাজের মধ্যেও আপনার বাবার ঠিকঠাক রাখছেন। চলে গেল কমেন্টটা। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ মাসুদা। বিথি আপু এইসব ওষুধ সবসময় খেতে হয়, নিজের ফিটনেসকে যেরকম রাখবেন সেরকম জানি ভাই, এইসব ওষুধ খেলে অনেক খাবারের রুচি হয়। এটা এমনি তো বিউটি গ্যাজেট থেকে যারা নিয়েছে তারা কিন্তু মানে ওর যখন ভালো ভালো মুহূর্তগুলো আসে বা ও অনেক সুন্দর করে আমার সাথে কথা বলে, ওই টাইমগুলো ইয়ে করে রেখে দিই। হ্যাঁ ভাই আসতেন, এই মোটাটাই ভালো লাগছে। হ্যাঁ ওর এটা ভালো লাগছে, বাট এটা কমপ্লিট করাবো আর কি। ভাইয়া আমি তাহলে যাচ্ছি। সানিয়া আপু থ্যাংক ইউ, আপনার হাজবেন্ড ডায়েরি থেকে আপনি দেখছেন। হ্যাঁ এটা কি মোটা হওয়ার মেডিসিন? হ্যাঁ এটা ওয়েট গেইন করবে, তাও প্রাকৃতিক ভাবে ওয়েট গেইন করবে আপনার। এটা আপনি যারা ওয়েট গেইন করতে চান তারা কিন্তু নিতে পারেন। এটা একদম খাবারের রুচি বাড়ায়, আর সাথে আপনার খাবারের একটা মন মানসিকতা লাগে, একটা মাইন্ড স্ট্রং হতে হয়। অ্যাভয়েড সবাই করতে পারে না, আমি করি, কারণ আমি তর্ক বিতর্কে জড়াতে চাই না। আমি অনেক সময় অনেক কিছু জেনে চুপ থাকতে হয়, কারণ এগুলো যত বলবেন তত ঘাটাঘাটি হবে, তত বেশি নোংরামি হবে। আর এমনি তো একটা বিষয় আছে না, যখন আপনি নোংরা জিনিসে হাত দিবেন তখন আপনার নিজের হাতই নোংরা হবে। এই কারণে আমি চুপ থাকি। আরো যে নোংরা বিষয় নিয়ে, নোংরা টপিক নিয়ে, নোংরা জায়গায় হাত দেওয়ার থেকে ওখান থেকে ঘুরে চলে আসাই ভালো, এই ভেবে আমি সব জায়গায় সব রকম ভাবে সবসময় চুপ থাকি। আমি কখনো কিছু বলি না, সব দোষ নিজের ঘাড়ি নিয়ে ব্যাকআপ মানে একদম ব্যাক করে চলে আসি, রিটার্ন করি। বাট আমি কখনো কিছু বলি না, কারণ আমি আমার প্রেস্টিজে লাগে, আমার সম্মানে আঘাত লাগে, এরকম মনে হয়। আমি আমার নিজের নোংরা জিনিসে নোংরা কথা বলে আমি নিজেকে নোংরা করতে চাই না, হাতও নোংরা করতে চাই না। সো এরকম একটা মানে মাইন্ডকে সেট আপ দিয়ে আমি ওখান থেকে মুভ করি, যে কোনো দরকার নেই। যে যা বলে বলুক, যে যা মন চাই অপবাদ দিক, যে যেটা বলে বলুক, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ওই কমেন্ট 2টা আমার কাছে খুবই বাজে লাগছে, এই জন্য আমি রেগে গিয়েছিলাম। যাদের আমার কথাই খারাপ লাগছে এই জন্য সরি। আমি আসলে এই ধরনের বাজে কমেন্ট আর পড়বো না, রিপ্লাইও করবো না, সরি আমি। আচ্ছা আজকে সকাল থেকে না অনেক কাজ করেছি, এই জন্য আমার অনেক টায়ার্ড লাগতেছে, এই জন্য আমার মাথাটা আরো খারাপ হয়ে গেছে। তাছাড়া আমি কিন্তু নর্মালি লাইভ আসলে এরকম করি না, চুপ থাকে সবচেয়ে বড় শক্তিশালী মানুষের কাছে। এটা অনেক কষ্টের একটা বিষয়, অনেক টাফ, অনেক কঠিন একটা কাজ। আপনাকে যখন মানুষ হচ্ছে ধরে নেন আপনাকে বেয়াদব বললো কেউ একজন মুখের সামনে, আপনি কি ওখানে কোনো রিটার্ন না দিয়ে ব্যাক করতে পারবেন? না, সবাই উত্তর দিবে, কিন্তু আমি উত্তর দিই না। আমাকে যদি কেউ বেয়াদব বলতেছে, শুনলাম, আমি কিছু বলি না, ওকে বলছে
তার তার মন হয়তো ভালো নেই, সে হয়তো অশান্তিতে আছে, সে হয়তো আমাকে দেখে জেলাস হচ্ছে, এই জন্য সে আমাকে বেয়াদব বলছে। ওকে, সে বেয়াদব বললে কি আমি বেয়াদব হয়ে যাবো নাকি? হুম হুম। আপনি অনেকগুলো কমেন্ট করেছে, প্লিজ রিপ্লাই যদি দিতেন, আপনাকে আমার অনেক প্রয়োজন উদ্বোধন করার জন্য। পেজে মেসেজ অপবাদ দিতে পারেন, আসলে অপবাদগুলো রাইট কিনা এগুলো একটু ভাবেন। না শোনা, ছাড় দিতে হয়। আমি সবসময় যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করতে পারি না। যাই হোক, আমার আমি অনেক মনটা ভালো করে লাইভ আসছিলাম, বাট মনটা আমার বিদিকিচ্ছা অবস্থা হয়ে গেছে, একদম মেজাজ খিটমিটা হয়ে গেছে। ব্রাজিলের ভিডিও করে, আর ব্রাজিলের কথা বলে না, এমনিতেই মন খারাপ যে ব্রাজিলটা চলে গেছে। হ্যাঁ, এই জন্য মন খারাপ, তার মধ্যে আপনাদের আবার উল্টাপাল্টা কমেন্ট। যে বাজে কমেন্ট করছে করছে, কিন্তু আপনি আমাদের তো কমেন্টে রিপ্লাই দেবেন। দূর রানী, এই যে দিয়ে